ওয়েলকাম টু দ্য প্ল্যাটফর্ম অফ বায়োলজিক্যাল কোড। আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমরা তাপ চ্যাপ্টারের লেকচার নাম্বার 3 করব এবং এই লেকচারে আমাদের আলোচনা হবে তাপগ্রাহিতা এবং জলশূন্য। তো যারা আমরা আগে লেকচার করেছি আপেক্ষিক তাপের লেকচার, তাদের কাছে তাপগ্রাহিতা খুবই ইজি হবে। তো যারা তোমরা লেকচার 2টা করোনি অবশ্যই করে নেবে। তো দেখো তাপগ্রাহিতা জিনিসটা কি, প্রথমে আমরা তাপগ্রাহিতার সংজ্ঞাটা দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো তাপগ্রাহিতা জিনিসটা কি, কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন সেটাই হলো ওই বস্তুর তাপগ্রাহিতা। তো দেখো কিভাবে হচ্ছে আপেক্ষিক তাপের সঙ্গে দেখো তাপগ্রাহিতা আমরা হালকা হলেও মিল পাবো। কি আমরা আপেক্ষিক তাপ বলেছিলাম যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। কিন্তু তাপগ্রাহিতা জিনিসটা আবার কি, এখানে আমরা কিন্তু একক ভরের বলছি না, এখানে আমরা কোনো বস্তুর ভর বলে দিচ্ছি। যে কোনো বস্তু তার ভরটা এখানে ফ্যাক্টর না, ভর যাই হোক, কিন্তু আমাদেরকে ওই বস্তুর ভরটা বৃদ্ধি করতে যে একক তাপ লাগছে সেটা আমরা বলছি কি ওই বস্তুর তাপগ্রাহিতা। আর আপেক্ষিক তাপ ছিল যে একক ভরের, এটাই হচ্ছে পার্থক্য তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপের ক্ষেত্রে। দেখো আমরা তাপগ্রাহিতা কি বলছিলাম, তাপগ্রাহিতা আমরা বলছিলাম একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে তাপ লাগে। এটা তো আপেক্ষিক তাপ, একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে সেটা হচ্ছে বস্তুর এস বা আপেক্ষিক তাপ। কিন্তু আমরা তাপগ্রাহিতা জিনিস কি দেখলাম, এখানে যে কোনো ভর, অর্থাৎ সেই ভরটা আমরা ধরে নেব কি এম, ভরটা আমরা এখানে ধরে নেব কি এম। তাহলে এম ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে তাপ লাগে কি এম ইন্টু এস, অর্থাৎ বস্তুর ভর ইন্টু তার আপেক্ষিক তাপ। ঐকিক নিয়মের মতো এখানে একক ভরে বলেছি, তাই জন্য এবার এম ভরের যদি কথা আমরা যখন বলছি তখন এম এর সঙ্গে এসটা গুণ হয়ে যাচ্ছে, এবং এই যে এম এস, এই এম এসটা হচ্ছে বস্তুর তাপগ্রাহিতা, অর্থাৎ কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপটা আমাদের লাগছে সেটা হচ্ছে কি এম এস, তো বস্তুর ভর ইন্টু বস্তুর আপেক্ষিক তাপ। এবার আমরা এখান থেকে একটা ইকুয়েশন পাবো তাপগ্রাহিতার, যেমন আমরা তাপের ক্ষেত্রে পেয়েছিলাম H = mst, তেমনি আমরা তাপগ্রাহিতার ক্ষেত্রেও পাবো
তাপগ্রাহীতাকে আমরা ডিনোট করি কি দিয়ে? কিউ দিয়ে। ঠিক আছে, কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো কিউ ইজ ইকুয়াল টু কি হবে? এম ইন্টু এস। এবার এই ইকুয়েশনে কে কোন জিনিসটা প্রকাশ করছে সেটা আমরা দেখব। এই যে কিউ, কিউ হচ্ছে কি? বস্তুর তাপগ্রাহিতা, বস্তুর তাপগ্রাহিতা। এম হচ্ছে বস্তুর ভর, এবং এস হলো কি? বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে ইকুয়েশন যখন পেয়ে গেছি, এর এককটা আমরা বার করতে পারবো। এর একক কি হবে? দেখো, কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এস, তার মানে বস্তুর ভর ইন্টু তার বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। তাহলে এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি হবে? দেখো, বস্তুর ভর, বস্তুর এসআই পদ্ধতিতে বস্তুর ভরকে কি বলি আমরা? কেজি। ইন্টু আপেক্ষিক তাপের এসআই একক কি ছিল? আপেক্ষিক তাপের এসআই একক ছিল জুল ইন্টু কেজি ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। এবার আমরা কি করব? এই কেজি এবং কেলভিনটাকে নিচে দিকে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে কেজি ইন্টু জুল বাই কেজি ইন্টু কেলভিন। দেখো, এই যে কেজি ছিল, কেজি আর এই কেজি কেটে যাবে, তাহলে থাকছে কি? জুল পার কেলভিন। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে তাপগ্রাহিতার একক কি হলো? জুল পার কেজি, বা একে আমরা কি বলতে পারি? জুল ইন্টু পার কেলভিন, বা একে আমরা বলতে পারি কি? জুল ইন্টু কেলভিন ইনভার্স। এটা হচ্ছে এসআই। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? জুলটা হবে ক্যালোরি, ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা ক্যালোরি ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তো এই গেল তাপগ্রাহিতার কথা। তাপগ্রাহিতা সম্বন্ধে আমাদেরকে এতটুকুই জানতে হবে। এবার যেটা আমাদের ছিল সেটা হচ্ছে কি? জড়সম। এবার হবে জলসম। জলসম সংজ্ঞাটা প্রথমে আমরা দেখি। কোন বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই তাপ
যে পরিমাণ জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করে সেই পরিমাণ জলটাই হলো ওই বস্তুর কি জলসম। তাহলে কি জলসম কি? কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই তাপ যে পরিমাণ জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করে, সেই পরিমাণ জলটা হলো কি ওই বস্তুর জলসম। ঠিক আছে, এবার আমরা এর একক দেখব, জলসমের একক দেখব আমরা। তাহলে আমরা দেখলাম কি মেন হচ্ছে পরিমাণ, যে কতটুকু পরিমাণ জল লাগছে। কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপই যে পরিমাণ জলের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করছে, সেই পরিমাণ জলটাকে হচ্ছে বলা হচ্ছে কি ওই বস্তু জলসম। তাহলে পরিমাণটা বোঝা যাচ্ছে। তাহলে এর একক কি হবে? জলসমের একক কি হবে? জলসমের এসআই একক হবে কেজি এবং সিজিএস একক হবে গ্রাম। জলসমের এসআই একক হবে কি কেজি এবং সিজিএস একক হবে কি গ্রাম। যেহেতু পরিমাণটা বোঝাচ্ছে যে কতটুকু পরিমাণ জল আমাকে লাগছে, তার জন্য হলো এর একক এসআই একক হলো কেজি এবং সিজিএস একক হচ্ছে গ্রাম। এবার আমরা একটা কোশ্চেন করবো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তাপগ্রাহিতা এবং আপেক্ষিক তাপ এটাকে নিয়ে যে কোশ্চেনটা দেয়। তো কোশ্চেনটা কি? একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতা একক ভরের কোন বস্তুর তাপগ্রাহিতা বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপের সমান। এই যে উক্তি আমাদেরকে এর সত্যতা যাচাই করতে হবে, মানে এটা সত্য কিনা সেটা আমরা দেখব, উক্তিটি বিচার করতে হবে। এই কোশ্চেনটা দেয় একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতা বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপের সমান কিভাবে হচ্ছে আমরা দেখব। তো দেখো আমরা খুব সহজে এটা বলতে পারবো, কিউ ইজ ইকুয়াল টু আমরা কি দেখলাম এম ইন্টু এস। এই যে এস, এই এসটা কি ছিল বস্তুর আপেক্ষিক তাপ, তাই তো? তাহলে এক কাজ করব, এই যে এস এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না কিউ বাই এম, আমরা এই এমটাকে এদিকে নিয়ে চলে আসবো, কি হয়ে গেল কিউ বাই এম হলো। এবার এখানে যে এম এর মান যেটা আছে না, এই এমটাকে আমরা কি করব এম ইজ ইকুয়াল টু 1 ধরে নিব। তাহলে এম ইজ ইকুয়াল টু 1 ধরে নিই, তাহলে কি হবে
এস ইজ ইকুয়াল টু কিউ হয়ে যাবে। আর ওটাই তো আমাদের এখানে বলেছে যে একক ভরের, এই যে একক ভর মানে ভরটাকে একক ধরে নিলাম, তাহলে একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতা কি হবে, বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপের সমান হবে। আর আপেক্ষিক তাপের সংজ্ঞাটাই তো উল্টাই ছিল, একক ভরের কোনো বস্তুর যে উষ্ণতা ছিল যেটা, সেটা হচ্ছিল কি বস্তুর আপেক্ষিক তাপ। একক ভরে কোনো একটা বস্তুর একক উষ্ণতা বৃদ্ধি করতে আমাদেরকে যে তাপ লাগছিল সেটাই হচ্ছিল বস্তুর আপেক্ষিক তাপ। তাই তো একক ভর, ভরটা যদি একক হয়ে যায় তাহলে সেই জিনিসটা দেখো কি হয়ে যাচ্ছে, আপেক্ষিক তাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর তাপগ্রাহিতার সময় আমরা যে ভরটা নিচ্ছি ওই ভরটাকে মাত্র একক ভর নিব, তাহলেই কি হয়ে যাবে, বস্তুর তাপগ্রাহিতা আর বস্তুর আপেক্ষিকতা দেখো সমান হয়ে যাচ্ছে। তাহলে এই উক্তিটা অবশ্যই সত্য যে একক ভরের কোনো বস্তুর তাপগ্রাহিতা বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপের সমান হচ্ছে। দেখো কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এস ছিল, আমরা কি করলাম এমটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম হয়ে গেল। এখন আমাকে বলেছে একক ভর, এই যে এই লাইনটা মেন মনে রাখতে হবে যে একক ভর, তাহলে হ্যাঁ তাই তো করলাম, ভরটাকে আমরা একক করে দিলাম। যে এখানে আমরা যদি এম ইজ ইকুয়াল টু যদি অন করে দিই তাহলে আমাদের হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, আমরা এই উক্তিটা যেটা দেখলাম সেটা অবশ্যই কি সত্যি। তো এই ছিল আজকের লেকচার। আশা করি আজকের ক্লাস তোমাদেরকে ভালো লাগলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এতে আমারও একটা আগ্রহ বাড়বে, এবং কমেন্টে আমাকে জানাবে যে তোমরা কোন জায়গাটা বুঝতে পারোনি। কিন্তু কমেন্টে সবসময় অ্যান্সার দেওয়া যায় না, তো তোমরা আমাদের ওয়েবসাইটে যাবে এবং সেখানে গিয়ে তোমাদের যাবতীয় যে সমস্ত এডুকেশনাল জনিত প্রবলেম হবে আমাদেরকে ওখানে জানাবে, আমরা অবশ্যই সেখানে অ্যান্সার দিয়ে দেবো। এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এরকমই অনেক ভালো এডুকেশনাল ভিডিও, ভালো চ্যাপ্টার তোমাদের সামনে সবসময় দিয়ে থাকবো। তো যাতে তোমাদের কাছে সেই নোটিফিকেশানগুলো চলে যায়, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য মোটিভেশন। তো আশা করি আজকের ক্লাস তোমাদেরকে ভালো লাগলো, এবং ভালো লাগলে লাইক করে দেবে। আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ।